তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত কসবার ইন্দু পার্কের বোমাবাজি চলল গুলি। 107 নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর লিপিকা মান্নার সঙ্গে আগের কাউন্সিলর সুশান্ত ঘোষের গোষ্ঠীদ্বন্দ্ব। রাতে এলাকায় হামলার অভিযোগ লিপিকা মান্নার দলবলের বিরুদ্ধে। বোমাবাজি এবং শূন্যে গুলি ছুঁড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনাস্থল থেকে উদ্ধার খালি কার্তুজ। শনিবার রাতেও ইন্দু পার্ক এলাকায় বহিরাগতরা হামলা চালায় বলে অভিযোগ। মহিলাদের মারধর এবং মেরে মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। কসবা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত একেবারে কসবা, ঘটনার বিষয়ে কি জানা যাচ্ছে? পুলিশ কি জানাচ্ছে? দেখো, যেটা জানা গিয়েছে কসবা ইন্দু পার্ক এলাকা, এখানে কিন্তু সরাসরি গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ আসছে যে 107 নম্বর ওয়ার্ড, যে 107 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর লিপিকা মান্না, তার সঙ্গে আগের যে কাউন্সিলর ছিলেন সুশান্ত ঘোষ, তার গোষ্ঠীদ্বন্দ্ব চরমে উঠেছে। অর্থাৎ গতকাল আমরা দেখেছি, গত শনিবার দিন এই সুশান্ত ঘোষ তাদের লোকজন আসে, এসে এই এলাকাতে বোমাবাজি করে এবং শূন্যে কয়েক রাউন্ড গুলি চালায়। সেই তার কার্তুজও কিন্তু পাওয়া যায়। তারপর কিন্তু আবার গতকাল রাতে, অর্থাৎ রবিবার দিন রাত্রিবেলায় কিন্তু ঠিক একই রকম ভাবে এই সুশান্ত ঘোষের লোকজন তারা আছেন, এসে লিপিকা মান্নার লোকজনদের উপরে মারধর করেন, এমনটাই অভিযোগ। কিন্তু পাল্টা অভিযোগ একই রকম ভাবে বাইরে থেকে লোক নিয়ে এসে কাউন্সিলর লিপিকা মান্নার লোকজন বাইরে থেকে লোক নিয়ে এসে রবিবার রাতে হামলা চালায়, বোমাবাজি শূন্যে গুলি চালায়। ঘটনাস্থল থেকে যেমন খালি কার্তুজ মিলেছে, তেমন ভাবে কিন্তু অভিযোগ আসছে ইন্দু পার্ক এলাকার বহিরাগতরা এসে হামলা চালিয়েছে লিপিকা মান্নার নেতৃত্বে কেউ কেউ। অর্থাৎ অভিযোগ এবং পাল্টা অভিযোগ আছে, যদিও এখনো পর্যন্ত কিন্তু কাউকে গ্রেফতার করা হয়নি। তবে ঘটনায় দেখা গিয়েছে যে একজন মহিলার মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে, তিনি রক্তাক্ত হয়েছেন, তিনি হসপিটালাইজ হয়েছেন। তারপরে থানায় অভিযোগ করার পরেও কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। বেশ বেশ সুস্মিত, এই খবরে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ।